হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো অ্যাকাউন্ট ওয়ার্নিং আসে ফেসবুকের তরফ থেকে, সেই অ্যাকাউন্ট ওয়ার্নিংটাকে তোলার জন্য ফেসবুকের কাছে কিভাবে অ্যাপ্লাই করবেন। কেননা ফ্রেন্ডস, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি পরপর 3টে ওয়ার্নিং চলে আসে, তাহলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হতে পারে। তো প্রথমবার যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ওয়ার্নিং আসে, তাহলে কিন্তু আপনারা সেই ওয়ার্নিংটাকে তোলার জন্য ফেসবুকের কাছে অ্যাপ্লাই করতে পারেন। আর ফেসবুক কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ওয়ার্নিং তুলে দেয়। তো ফ্রেন্ডস, সাইডে আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, আমার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু একটি ওয়ার্নিং চলে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে শো করছে অ্যাকাউন্ট ওয়ার্নিং। তো এই ওয়ার্নিংটা কেন এসেছে, তো সেটা দেখার জন্য এখানে দেখছেন CY, তো আমি CY তে ক্লিক করলাম। তো আমার ফেসবুক অ্যাকাউন্টে ওয়ার্নিংটা কেন এসেছে আমি আপনাদের বলছি। দেখুন, এখানে একটা পিকচার দেখতে পাচ্ছেন, আমি নর্মালি একটা বাচ্চার সাথে একটা পিকচার ক্লিক করেছি। বাচ্চাটা একটা ছেলে বাচ্চা, ঠিক আছে। তো বাচ্চাটার সাথে আমি যখন পিকচারটা ক্লিক করেছি, বাচ্চাটা একটা টি-শার্ট পরা ছিল আর নিচে কোনো প্যান্ট পরা ছিল না। তো ফেসবুকের তরফ থেকে আমার কাছে একটা নোটিফিকেশন আসলো এই ছবিটাকে ডিলিট করার জন্য। তো আমি ছবিটাকে ডিলিট করিনি, আমি উল্টো ফেসবুককে রিচেক করার জন্য পাঠালাম। তো রিচেক করার পর ফেসবুক কিন্তু আমাকে ওয়ার্নিংটা দিয়ে দিয়েছে। কেননা এই যে ছবিটা ছিল, এই ছবিটা যে বাচ্চাটা প্যান্টটা পরা ছিল না, তার জন্য কিন্তু এই স্ট্রাইকটা আমার কাছে এসছে। এছাড়া ফ্রেন্ডস, আপনারা যদি কোনো কমেন্টে কোনো গালি দেন, ধরুন আপনার নর্মালি একটা শালা গালি দিলেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ওয়ার্নিং আসতে পারে। যেহেতু এই যে ওয়ার্ডটা রয়েছে, এই ওয়ার্ডটা হয়তো অন্য কেউ কখনো রিপোর্ট করেছে অ্যাজ এ গালি, তার জন্য কিন্তু এরপর থেকে যদি কেউ এই ওয়ার্ডটা ইউজ করে, তখনই কিন্তু তার কাছে স্ট্রাইক চলে যায় এই ধরনের, ঠিক আছে, মানে অ্যাকাউন্ট ওয়ার্নিং চলে যায়। তো আপনারা কিন্তু এই সমস্ত ওয়ার্ড আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ইউজ করবেন না, এতে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ওয়ার্নিং আসতে পারে। আর এইভাবে যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে 3বার ওয়ার্নিং আসে, তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু পার্মানেন্টলি ডিলিটও হতে পারে। তো এবার কথা হচ্ছে, আপনারা দেখবেন কিভাবে যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কোনো ওয়ার্নিং এসছে কিনা। তো তার জন্য আপনারা কি করবেন, আমি ব্যাক করে এখান থেকে বেরিয়ে আসছি। বেরিয়ে আসার পর আপনাদের সামনে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করার পর এরকমভাবে শো হবে। এবং আপনারা ওপরে এখানে ডান দিকে 3টে লাইন দেখতে পাচ্ছেন, তো আপনারা 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পর এখানে আপনাদের নাম দেখতে পাবেন, তো আপনার নামে ক্লিক করে আপনাদের ফেসবুক প্রোফাইলটি ওপেন করে নেবেন। ফেসবুক প্রোফাইলটি ওপেন করার পর এবার আপনার এখানে নিচের দিকে 3টে ডট দেখতে পাচ্ছেন, তো আপনার 3টে ডটে ক্লিক করবেন। 3টে ডটে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট স্ট্যাটাস, তো আপনার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কটা ওয়ার্নিং এসছে বা ওয়ার্নিং এসছে কিনা। আর CY তে ক্লিক করে আপনারা দেখতে পাবেন যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কোন কারণে ওয়ার্নিংটি এসছে। এবার যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ওয়ার্নিং এসে থাকে, তো আপনারা কী হবে, আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেই ওয়ার্নিংটা তোলার জন্য ফেসবুকের কাছে রিকোয়েস্ট পাঠাবেন। তো তার জন্য আপনারা কী করবেন, আপনাদের এই যে পেজটা রয়েছে, এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন প্রথমে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নেওয়ার পর এবার ফ্রেন্ডস আপনারা এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এবার ফ্রেন্ডস আপনারা কী করবেন, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করলেন। লগ ইন করার পর এবার আপনারা ওপরে এখানে 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটা অপশন আপনারা দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ফ্রেন্ডস একটা অপশন আপনারা দেখতে পাবেন রিপোর্ট এ প্রবলেম, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার আপনি একটু নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এবার আপনি এখানে দেখতে পাবেন ইনক্লুড ইন রিপোর্ট, তো আপনারা ইনক্লুড অ্যান্ড রিপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফেসবুকে যে প্রবলেমটা হচ্ছে বা যেই জায়গায় প্রবলেমটা হচ্ছে সেই জায়গাটা সিলেক্ট করবেন। যেমন আমার ফেসবুক প্রোফাইলে প্রবলেম হচ্ছে, তো আমি এখান থেকে প্রোফাইলটাকে সিলেক্ট করবো। তো আমি প্রোফাইলটাকে এইভাবে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো প্রথমে ওপরে এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রাইব দ্য ইস্যু, তো এখানে আপনাদের কিছু লিখতে হবে। কি লিখতে হবে সেটা নিয়ে আমি একটা PDF ফাইল বানিয়েছি, সেই PDF ফাইলের লিঙ্কটা আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে আপনাদের দিয়ে দেবো। আপনারা কিন্তু সেই PDF ফাইলটাকে ডাউনলোড করে সেই ডেসক্রিপশনটাকে আপনারা কপি করে নিতে পারেন। তো কপি করার পর আপনারা কি করবেন, এখানে সেটা পেস্ট করে দেবেন। তো পেস্ট করার পর এবার ফ্রেন্ডস আপনারা নিচে এখানে দেখতে পাবেন অ্যাড ইমেজ, তো আপনারা অ্যাড ইমেজে ক্লিক করবেন। অ্যাড ইমেজে ক্লিক করার পর এবার ফ্রেন্ডস আমি যেই স্ক্রিনশটটা নিলাম, আপনাদের যে জায়গায় প্রবলেম হচ্ছে সেই জায়গার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। তো স্ক্রিনশটটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট করার পর এবার ফ্রেন্ডস আপনারা ওপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যারো বাটন রয়েছে, মানে সেন্ড বাটন রয়েছে, তো আপনারা এই সেন্ড বাটনটায় ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখানে কিন্তু রিপোর্টটি সেন্ড হচ্ছে। দেখুন ফ্রেন্ডস এখানে কিন্তু রিপোর্টটি সেন্ড হয়ে গেছে। এইভাবে কিন্তু ফ্রেন্ডস আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো ওয়ার্নিং এসে থাকে, তো আপনারা কিন্তু ফেসবুকের কাছে সেটা তোলার জন্য
অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো গুরুতর প্রবলেম না থাকে তো অ্যাপ্লাই করার কিছুদিনের মধ্যে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেই ওয়ার্নিংটি উঠে যাবে। তো আশা করছি ফ্রেন্ডস আজকে এই ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আপনার দোস্তের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর চ্যানেলে প্রথম বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা কমেন্টে সাউন্ড করে জানাতে পারেন, আমি তা রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। তো আজকের মতো ফ্রেন্ডস এ পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।